সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম নবীজির হক উম্মতের উপর। নবীজির হক উম্মতের উপর, এর মধ্যে দুইটা হক নিয়ে আমরা কথা বলেছি। এক নম্বর, নবীজি রাসূল, মুহাম্মদ রাসূল এবং শ্রেষ্ঠ রাসূল, এই বিশ্বাস অন্তরে লালন করা, ধারণ করা। দুই নম্বর, নবীজি শেষ নবী, খতমে নবী, খাতামুন নবিয়্যিন, এই কথায় বিশ্বাস করা। আজকে নবীজির ৩ নম্বর হক, নবীজিকে মোহাব্বত করা, নবীজিকে ভালোবাসা। আমরা এই প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় হলো হুব্বে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত। এটা নবীজির ৩ নম্বর হক উম্মতের প্রতি। এই প্রসঙ্গে আমরা বেশ কয়েকটা বিষয় সামনে আনব। প্রথমত, মোহাব্বত কাকে বলে? দ্বিতীয়ত, মোহাব্বত কেন হয়? কি কারণে মানুষ মোহাব্বত করে? তৃতীয়ত, নবীজির মোহাব্বতের ধরন কি হবে? কোন ধরনের মোহাব্বত আমরা অন্তরে রাখতে হবে? চতুর্থত, মোহাব্বতের পদ্ধতি কি হবে? কোন পদ্ধতিতে নবীজিকে মোহাব্বত করব? পঞ্চম নম্বরে, নবীজির মোহাব্বতে আমাদের লাভ কি হবে? নবীজিকে মোহাব্বত করলে আমাদের ফায়দা কি হবে? বিষয় হলো একটা, নবীজির হক উম্মতের প্রতি। তৃতীয় নম্বর, হুব্বে রাসূল, নবীজিকে মোহাব্বত করা। নবীজিকে মোহাব্বত করব। মোহাব্বত কাকে বলে? দেখেন, এখানে একটা বর্তমান সময় এবং কিতাব, এই দুটোকে সমন্বয় সাধন করে যদি আমরা মোহাব্বতের আলোচনা করি, মোহাব্বত বলা হয় আরবিতে মোহাব্বত, যার বাংলা অনুবাদ হলো ভালোবাসা। আবার ভালোবাসা বাংলা, এটা আরবিতে 2 অর্থে ব্যবহার হয়। বাংলায় ভালোবাসা আরবিতে 2 অর্থে ব্যবহার হয়। এক নম্বর হলো মোহাব্বত, 2 নম্বর হলো শাহওয়াত। ভালোবাসার বাংলা ভাব অর্থ হলো মনের আকর্ষণ, মনের টান। কারো প্রতি কারো মনের আকর্ষণকে বলা হয় ভালোবাসা। কারো প্রতি কারো মনের আকর্ষণকে বলা হয়, মনের টানকে বলা হয় ভালোবাসা। এটার আরবিতে আবার মোহাব্বত অর্থেও ওই মনের আকর্ষণকে বলে, শাহওয়াতও মনের আকর্ষণকে বলে। মনে রাখবেন, যেই ভালোবাসার পেছনে, আড়ালে, অধীনে কোনো স্বার্থ থাকে না, দুনিয়াবি কোনো স্বার্থ থাকে না, সেই মনের আকর্ষণ বা ভালোবাসাকে বলা হয় মোহাব্বত। পক্ষান্তরে যেই ভালোবাসার অধীনে, আড়ালে লুকিয়ে থাকে একটা দুনিয়াবি স্বার্থ, তাকে মোহাব্বত বলে না, তাকে আরবিতে বলে শাহওয়াত। শাহওয়াতের বাংলা অনুবাদ হলো মনের নষ্ট ইচ্ছা। শাহওয়াতের বাংলা অনুবাদ হলো মনের নষ্ট ইচ্ছা। মনের ভেতরের এক দুর্বিসন্ধিকে বলা হয় শাহওয়াত। মনের ভেতরের এক নষ্ট চাহিদা পূরণের, নষ্ট চাহিদা চারিতার্থের আগ্রহকে বলা হয় শাহওয়াত। আর মনে কোনো ধরনের চাহিদা ছাড়া, দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া মনের আকর্ষণকে বলা হয় মোহাব্বত। আমি এটা এই জন্য বলছি, বাংলায় যার অনুবাদ করি আমরা ভালোবাসা, মনে রাখবেন সব ভালোবাসা কিন্তু শরীয়তের মোহাব্বত নয়, আরবিতে মোহাব্বত নয়। কিছু ভালোবাসা আছে শাহওয়াত, কিছু ভালোবাসা আছে মোহাব্বত। যেমন ছুরি কিনি আমরা, ছুরি, যদি ছুরিটা মুতলাক রাখি তাহলে এটা ছুরি, কিন্তু এটা ব্যবহারের উপর ভিত্তি করে এটার অর্থ পরিবর্তন হয়। যদি ছুরি দিয়ে আমি আম কাটি, পেঁয়াজ কাটি, মরিচ কাটি বা অন্যান্য প্রয়োজনীয় কাজে লাগাই, তো এই ছুরি আমার কাজের। আর যদি এই ছুরি দিয়ে কারো পেট ফুটে দেই, কারো সম্পদ নষ্ট করি, কাউকে আঘাত করি, তো এই ছুরিটা কাজের নয়। ঠিক তেমনিভাবে মনের আকর্ষণ বা ভালোবাসা যদি লিওয়াজহিল্লাহ হয়, আল্লাহর জন্য হয়, তবে সেটা কাজের, তবে সেটা ঈমানের। আর যদি মনের এই আকর্ষণ, মনের এই ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য হয়, তবে এটা কাজের নয়। এটাই আমি বুঝাতে চাচ্ছি
যদি আমরা আমাদের কাউকে ভালোবাসি আল্লাহর জন্যে নিঃস্বার্থে, তবে হাসরের ময়দানে ওই ভালোবাসা আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার মাধ্যম হবে। আল হুব্বু ফিল্লাহি মিনাল ঈমান, নবীজি বলেন এই মহাব্বতকে ঈমানের অংশ বলা হয়েছে। পক্ষান্তরে যে মহাব্বত বা মনের আকর্ষণ, যে মনের আকর্ষণের আড়ালে দুর্বিসন্ধি থাকে, স্বার্থ থাকে, দুনিয়াবি কোনো মনের কু ইচ্ছা পূরণের চাহিদা থাকে, এটাকে মহাব্বত বলা হয় না, এটাকে আরবিতে বলে শাহওয়াত। শাহওয়াত যেমন 14ই ফেব্রুয়ারিতে আমাদের দেশের ছেলেরা মেয়েদেরকে মহাব্বত করে ভালোবাসে, আমাদের দেশের মেয়েরা ছেলেদেরকে মহাব্বত করে বা ভালোবাসে। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম করে বলছি 14ই ফেব্রুয়ারির কোনো ছেলে মেয়েকে নিঃস্বার্থে ভালোবাসে না, কোনো মেয়ে ছেলেদেরকে নিঃস্বার্থে ভালোবাসে না। বুঝা গেল এর আড়ালে দুনিয়াবি কোনো মনের কু ইচ্ছা পূরণের যেহেতু চাহিদা থাকে, সেহেতু এই ভালোবাসার নাম মহাব্বত নয়, এই ভালোবাসার নাম শাহওয়াত। এটার নাম শাহওয়াত, এটা ভণ্ডামি আর ভণ্ডামি। সুতরাং সব ভালোবাসার নাম মহাব্বত না। আমরা আজকে হুব্বে রাসূল নিয়ে আলোচনা করব, ওই মহাব্বত যেই মহাব্বত দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আখিরাতের স্বার্থ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে, নবীজির মহাব্বত পাওয়ার জন্যে আজকে আমরা নবীজিকে মহাব্বত করব। মহাব্বত, এক নম্বর মহাব্বত কাকে বলে বললাম। দ্বিতীয় নম্বর, মহাব্বত কেন হয়? সাধারণত 5 কারণে মহাব্বত হয়। বলেন তো সাধারণত কয় কারণে মহাব্বত হয়? 5 কারণে। খুব খেয়াল করে গুনে গুনে রাখবো। 1 নম্বর, গুণের কারণে। গুণের কারণে আমি যতবার জিজ্ঞেস করব আল্লাহর ওয়াস্তে বলবো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগ্রহের সাথে দিল থেকে নবীজির ভালোবাসা প্রদর্শনের স্বার্থে আমরা দরুদ শরীফ পড়ব এবং আমাদের নবীজি বলবো। 1 নম্বর মহাব্বত হয় গুণের কারণে। লোকটা বেটে, লোকটা খাটো, লোকটা দেখতে সুন্দর না, কিন্তু পারমাণবিক বানাতে জানে। বলেন তো আমেরিকায় তাকে আগ্রহ করে নিয়ে যাবে কিনা? কেন নিল? কিরে ভাই, এই লোকটাকে মহাব্বত করার তো বাহ্যত অন্য কোনো কারণ দেখা যাচ্ছে না। বাইটা মানুষ, চিকনা মানুষ, হ্যাংলা মানুষ, কালো মানুষ, কিন্তু লোকটার এত মায়া কেন? ভেতরে গুণ আছে। কি আছে? গুণ আছে। এবার আপনারা আল্লাহর ওয়াস্তে বলেন, আমি বিস্তারিত বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে, যেহেতু সময় কম আমাদের এই পয়েন্টটার উপর আলোচনা করতে হবে। বলেন তো সারা দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আপনার যোগ্যতা অনুপাতে, বুঝ মতে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সর্বোচ্চ গুণের অধিকারী মানুষকে? কোনো সন্দেহ আছে? তাহলে গুণের কারণে যদি মানুষ মানুষকে মহাব্বত করে, সর্বোচ্চ গুণের অধিকারী যিনি, তিনিই তো সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার যোগ্য। এবার বলেন তো সর্বোচ্চ মহাব্বত পাওয়ার যোগ্য কে? আমাদের নবীজি। কেন? তিনি সর্বোচ্চ গুণের অধিকারী, সর্বকালের সর্ব বিষয়ের সর্বোচ্চ গুণের অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার গুণাগুণ নিয়ে, তার যোগ্যতা নিয়ে, তার কার্যকারিতা নিয়ে, তার মেহনতের পরিধি নিয়ে, তার একজনের মেহনতের বদৌলতে সারা দুনিয়ার আলো আলোকিত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তো শুধু নবীজির গুণ নিয়ে এরকম কয়েক জুমা শেষ করা যাবে, আমাদের আলোচনা শেষ হবে না। সুতরাং বলেন তো সর্বোচ্চ গুণের অধিকারী মানুষকে? সুতরাং গুণের কারণে সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষকে? আমাদের। দ্বিতীয় নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। সৌন্দর্যের কারণে একটা ছোট্ট ফুটফুটে সুন্দর ছেলে, আপনার মনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে, ভালো লাগবে। এই ভালো লাগার কারণে তাকে জিজ্ঞেস করবেন তুমি কে, বাড়ি কোথায়, তোমার আব্বুর নাম কি, ইত্যাদি ইত্যাদি। যে মায়াটা আপনার অন্তরে তৈরি হলো, বলেন তো কেন হলো? এজন্য যে সে সুন্দর। এবার আপনারা বলেন তো সারা দুনিয়ার সর্বোচ্চ সুন্দর মানুষকে? কোনো সন্দেহ? দেখেন সূরা তাহা, আমি খুলে ফেলছি সামনেই। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমার আম্মা, মুসা আলাইহিস সালামকে বলছেন, তোমার আম্মা যখন তোমাকে নদীতে ফেলে দিল, ঢেউয়ের মধ্যে ছেড়ে দিল, ফালইউলকিহিল ইয়াম বিসাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ, তখন তোমার শত্রু আর আমার শত্রু তোমাকে উঠিয়ে নিল। ফালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তোমার মধ্যে আমার পক্ষ থেকে এক ভালোবাসা আমি তৈরি করে দিলাম, যেই ভালোবাসার চাপে পড়ে তোমার শত্রু আমার শত্রু তোমাকে বুকে টেনে নিতে বাধ্য হলো। যেখানে স্পষ্ট আল্লাহর শত্রু এবং মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউন,
আল্লাহ মুসা আলাইহিস সালামের মধ্যে কি মায়া ঢুকায় দিলেন, ভালোবাসা দিয়ে দিলেন যে তারা তাকে শেষ করলো না, মেরে ফেললো না। সব সন্ত্রাসী বাহিনী বনি ইসরায়েলের ঘরে ঘরে রেডি করে রাখলো, অস্ত্র তাক করে আছে, যেই মহিলার পেটে বাচ্চা জন্ম নেবে তাকে জবাই দিবে। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, বাচ্চাদেরকে এভাবে জবাইয়ের পর জবাই দিল। কিন্তু ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তোমার উপরে এমন মহব্বত আমি চাপিয়ে দিলাম যেই মহব্বতের বদৌলতে কেউ আর তোমাকে শেষ করলো না, তারা তোমাকে কি করলো, বুকে টেনে নিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আজিজে মিসরের স্ত্রী যখন তার দিকে উদ্যত হলো, আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। এরপরে মহিলারা বলা বলি করতে লাগলো যে আজিজে মিসরের স্ত্রী এটা কি করলো, সে এমন বাড়াবাড়ি কেন করলো। যখন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না। মুসা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ইউসুফ আলাইহিস সালামকে এলাকার সব মহিলারা যখন আজিজে মিসরের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো, সমালোচনা শুরু করলো, সবার হাতে একটা করে ফল আর একটা করে চাকু দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে হাঁটিয়ে দিল যে তুমি ওদের সামনে দিয়ে হেঁটে যাও। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তারা এই পরিমাণ মোহিত হলো, এই পরিমাণ পাগল হয়ে গেল যে তারা কাত্তা'না আইদিয়াহুন্না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে থেকে ফল কাটতে গিয়ে তারা হাত কেটে ফেললো। আপনারা কি মনে করছেন কেমন সুন্দর হলে পরে তার দিক থেকে চোখ ঘুরানো যায় না, কেমন সুন্দর হলে পরে অন্তরের মধ্যে কি পরিমাণ ভালোবাসা জমা হলে পরে তার হাত কেটে যাচ্ছে সে বুঝতে পারতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে সেই যুগের মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকিয়ে তারা একেবারে বেখবর নিজের হাত কেটে ফেলেছে। যদি তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৌন্দর্য দেখতো তবে তারা তাদের কলিজা কেটে ফেলতো, খবর থাকতো না। তারা তো হাত কেটেছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, আমাদের নবীজির সৌন্দর্য দেখলে তারা কেটে ফেলতো তাদের কলিজা, খবর থাকতো না। এমন সুন্দর আল্লাহ আমাদের নবীজিকে বানিয়েছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। তোমার চেয়ে শ্রেষ্ঠ, তোমার চেয়ে সেরা, তোমার চেয়ে উন্নত, তোমার চেয়ে সুন্দর পৃথিবীর কোন মানুষের দুনিয়াতে আসে নাই, কোন মা তার সন্তানকে এত সুন্দর জন্ম দেয় নাই। আরে তুমি তো এমন ভাবে দুনিয়াতে এসেছো কেমন জানি তুমি আল্লাহকে বলেছো আল্লাহ তোমার মতো করে তোমাকে তৈরি করেছো। আল্লাহু আকবার কাবীরা। এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন, এসে বললেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছে। বলেন তো সারা দুনিয়ার সব মখলুকাতকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিলেন আর বাকি অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। এবার কেউ কেউ প্রশ্ন করবেন যে দুই ভাগ হলো সৌন্দর্যের, এক ভাগ দুনিয়াকে দিল আর এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিলেন, আল্লাহ তাআলা দিলেন। তা আমাদের নবীজি কি ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম থেকে কম সুন্দর? তা বেশি সুন্দর হলে অর্ধেকের মধ্যে পড়ে গেল না, উনি অর্ধেকের মধ্যে পড়ে গেল না? মুহাদ্দিসিনে কেরাম বলেন না না, আমাদের নবীজি বলার সময় নিজেকে আলাদা করে বলেছেন আমি ছাড়া বাকি সব মখলুকাতকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাকি অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর সমস্ত মখলুকাতের চেয়ে আল্লাহ আমাকে বেশি সুন্দর বানিয়েছেন। আমাদের নবীজি সমস্ত মখলুকাতের চেয়ে সুন্দর, সমস্ত মখলুকাতের চেয়ে সুন্দর, সমস্ত মখলুকাতের চেয়ে সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, দুনিয়ার একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য বাদাল ফজর উদিত হয় আর আমার সূর্য বাদাল এশা উদিত হয়। হযরত সাহাবায়ে কেরাম বলেন, পূর্ণিমার রজনীতে আকাশের চাঁদের দিকে তাকাই আর নবীজির দিকে তাকাই, আল্লাহ আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চেয়েও নবীজি সুন্দর। তাহলে আমাদের নবীজি সর্বোচ্চ সুন্দর। বলেন সবচেয়ে বেশি সৌন্দর্য মানুষকে? শামাইলে তিরমিজি তো পড়েন না, নবীজির গঠন ইত্যাদি সম্পর্কে আলোচনা শুনবেন, পড়বেন। শামাইলে তিরমিজি, তিরমিজি শরীফের বাংলা আরবি পড়ার দরকার নাই, শুধু বাংলা বর্ণনাগুলো পড়েন।
মার্কেটে বাংলা শামাইলে তিরমিজি পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমাদের নবীজি সর্বোচ্চ সুন্দর। এবার বলেন মহব্বত বা ভালোবাসা তৈরির দ্বিতীয় নম্বর কারণ, এবার বলেন তো সারা দুনিয়া সবচেয়ে সুন্দর মানুষকে? তাহলে সৌন্দর্যের জন্য সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে। আত্মীয়তার কারণে, আত্মীয়তার কারণে। আত্মার সম্পর্ককে আত্মীয়তা বলা হয়। লোকটা কানা, লোকটা ল্যাংড়া, লোকটা খোঁড়া, লোকটার এক হাত নাই, কিন্তু আপনার ভাতিজা, মহব্বত লাগে না? কি বলেন, মহব্বত লাগে না? সে কানা, চোখে দেখে না, কিন্তু আপনার আত্মীয়, মহব্বত লাগে না? কেন লাগে? এটা আমার আত্মীয়র জন্য মহব্বত লাগে। তাহলে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। একটু চোখ বুঝে বলেন তো, সারা দুনিয়ার সব মানুষের সর্বোচ্চ আত্মার সম্পর্ক কার সাথে? নবীজির সাথে, কোনো সন্দেহ ছাড়া। হ্যাঁ, আপনার মতো আমার মতো কপাল পোড়া নবীজির সাথে আত্মার সম্পর্ক বিচ্ছিন্ন করলেও নবীজি আমাদের সাথে আত্মার সম্পর্ক বিচ্ছিন্ন করেন নাই। নবীজি আমাদের সাথে আত্মার সম্পর্ক বিচ্ছিন্ন করেন নাই। এগুলোর ইতিহাস আর বর্ণনাগুলো শোনালে অনেক। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসবেন, সাথে আসছেন কে? হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসবেন, সাথে আসছেন জিবরিল। সাধারণত যিনি একদম নতুন আসে তিনি ইতস্তত করেন যে হুট করে কিভাবে যাই। তো পরিচিত একজনের মাধ্যমে গেলে সহজ। যেমন আমি মনে করেন এমপি সাহেবের কাছে যাব, তো এমপি সাহেবের কাছে সরাসরি যেতে লাগলে কেমন কেমন লাগে। তো পরিচিত একজনকে সাথে নিলাম, নিয়ে বললাম যে আপনি একটু আগে আলাপ করেন, দনিয়া মসজিদের খতিব সাহেব আপনার কাছে আসতে চাচ্ছে। আসাটা সহজ। আজরাইল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামের সাথে করে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আসতে চাচ্ছেন, আসতে বলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রফিকে আলার সাথে সাক্ষাতে যাবেন না থেকে যাবেন? আপনি কি দুনিয়াতে আরো থাকবেন না আপনার রফিকে আলা আল্লাহর কাছে যাবেন? আমাদের নবীজি বলেন, আমার তো আল্লাহর কাছে যেতে মন চাচ্ছে, আমার রফিকে আলার কাছে, কিন্তু আমি চলে গেলে আমার রেখে যাওয়া উম্মতের কি হবে? সম্পর্কটা আমি জড়ানোর চেষ্টা করছি। আমি তো আমার রফিকে আলার কাছে যেতে চাই, আমার উম্মতের কি হবে? ওমিয়া, ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত, সামন থেকে পিছন পর্যন্ত সবাই বলেন, একজনকে আমেরিকান ভিসা দেওয়া হবে, যাবেন? একবারও চিন্তা করবেন না আমার বাচ্চাগুলোর কি হবে, একবারও চিন্তা করবেন না আমার ভাইদের কি হবে, একবারও চিন্তা করবেন না আমার মায়ের কি হবে, একবারও চিন্তা করবেন না আপনার বোনের কি হবে, একবারও চিন্তা করবেন না একজন ভিসা পাইলে কবে যাবো শুধু পাগল। আমাদের নবীজি স্বয়ং আল্লাহর দরবারে যাচ্ছেন চিন্তায় বিভোর, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এই পরিমাণ দেওয়া হবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই নবীজির আত্মার সম্পর্কের কারণে আমরা যে কি পরিমাণ ফজিলত ভোগ করছি, কি পরিমাণ লাভে আছি, কি পরিমাণ ফায়দা নিয়ে জীবনযাপন করছি, এটার অঙ্কগুলো বুঝাইতে গেলে সময় লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। বলেন তো, আত্মার সম্পর্ক সবচেয়ে বেশি কার সাথে? তাহলে এই পর্যায়ে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষকে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে। 4 নাম্বারে মানুষ মানুষকে ভালোবাসে দান অনুদানের কারণে। আপনার ড্রাইভারকে আপনি বাড়িতে যাওয়ার সময় ঈদে বকশিশ দিবেন, মায়ের জন্য একটা শাড়ি দিবেন, বাবার জন্য একটা লুঙ্গি দিবেন, এরপরে খোঁজখবর নেবেন, অতিরিক্ত 10 টাকা ভাড়ার জন্য দিয়ে দিবেন। তো দেখবেন সে বাড়িতে গিয়া প্রতিদিন টেলিফোন করবে, এক টেলিফোনে 36 বার স্যার, জি স্যার, হুঁ স্যার, বি স্যার, এতগুলো স্যার কেন বলছে? ওই যে অতিরিক্ত দিছেন। দান অনুদানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে আমাদের নবীজি যা দিয়েছেন, পৃথিবীর আর কেউ কাউকে তা দিতে পারে নাই, কেউ কাউকে তা দিতে পারে নাই। আমার কাছে যদি সম্পদ থাকে আমি আরো সম্পদ বাড়ানোর চিন্তা করি, আমার কাছে যদি থাকে আমি আরো বাড়ানোর চিন্তা করি। সারা দুনিয়ার সমস্ত মখলুকাত আমাদের নবীজি থেকে নিয়েছেন, আমাদের নবীজি থেকে নিয়েছেন। আমাদের নবীজি সবাইকে দিয়েছেন, ইহুদিদেরকে দিয়েছেন, খ্রিস্টানদেরকে দিয়েছেন, মুসলিমদেরকে দিয়েছেন। আরে আমাদেরকে তো দ্বীন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুকাম্মাল ধর্ম দিয়েছেন। আর ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনান, দ্বীন দিয়েছেন, নিয়ামতকে মুকাম্মাল করে দিয়েছেন। আর কি দিবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা
মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইঞ্চি প্রতিটি কদমে কি করতে হবে এর পূর্ণ এবং সুন্দর পরিচ্ছন্ন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। এর চেয়ে আর কি দিবেন? কিন্তু সমস্ত দুনিয়া সবাইকে দিয়েছেন। কি পরিমাণ দিয়েছেন আমি আরো একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম, ওটা অন্য প্রসঙ্গে দিয়েছিলাম। আজকে শুনেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সকল জগতের রব, মুহাম্মদ সকল জগতের জন্য রহমত। যতগুলো মাখলুকের জন্য আল্লাহ রব, যতগুলো মাখলুকের রব আল্লাহ, ততগুলো মাখলুকের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কণ্ঠের রব হলেন আল্লাহ, আমার কণ্ঠের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চোখের জ্যোতির রব আল্লাহ, চোখের জ্যোতির জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এই মসজিদের রব আল্লাহ, এই মসজিদের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এই বসে থাকার রব আল্লাহ, আপনার চলার বলার শক্তির রব আল্লাহ, আপনার বেঁচে থাকার রব আল্লাহ, এই বেঁচে থাকার জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া সব রাজত্বের রব আল্লাহ, ওই রাজত্ব টিকে থাকার জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, যতগুলো মাখলুকাতের জন্য রব হলেন আল্লাহ, ততগুলো মাখলুকাতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একটু চিন্তা করে বলেন তো, আল্লাহ রব হিসেবে সারা জগৎকে যা দিয়েছেন, ওই আল্লাহই সারা জগতের জন্য আমাদের নবীজিকে রহমত বানিয়ে দিয়েছেন। নবীজি আমাদেরকে কি দিয়েছেন? নবীজি আমাদেরকে কি দিয়েছেন? আফসোস লাগে, আফসোস। ঢাকা শহরে আমি একটা ওয়ালের মধ্যে দেখেছি, আপনাদের অনেকের মনে কষ্ট যাবে আমার এই বক্তব্যে, কিন্তু আপনাদের ওই লেখনির দ্বারা আমার মনে কষ্ট গিয়েছে, আমি এই জন্য বলছি। বড় অক্ষরে লেখা, মজলুম মানবতার মুক্তির দিশারি শেখ মুজিবুর রহমান। এটা কেউ বা কেউ লিখেছেন, কিন্তু আল্লাহর কসমে কোরআন মাথায় নিয়ে বলছি, মজলুম মানবতার মুক্তির দিশারি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই বক্তব্য ভুল, আপনার এই লেখনির দ্বারা আমার মনে কষ্ট গিয়েছে, আমার এই উপস্থাপনের দ্বারা যদি আপনাদের মনে কষ্ট যায়, আমার কিচ্ছু করার নাই, কারণ আমার মনে কষ্টকে আমি ঝাড়তে চাই। আপনার মনে কষ্ট পারলে ঝাইরে দিয়েন। কেন লিখবেন এমন কথা যে কথার দ্বারা আপনার ঈমান যায়, আমার ঈমান যায়? কেন লিখবেন? কেন এমন আকীদা পোষণ করবেন যার দ্বারা আপনার আর আমার ঈমান যায়? আমাদের নবীজি ছাড়া আর কেউ নয়। দেওয়ানবাগীর পোলা বক্তব্য দেয় কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী হবে দেওয়ানবাগী। ওয়াল্লাহ, দেওয়ানবাগী কাফের। স্পষ্টতর কেন এমন কথা বলবে যে কথা আমাদের নবীজির শানের সাথে বেয়াদবি হয়? কেন বলবে ভাই, কেন বলবে? আপনি রাজনৈতিক আদর্শ অন্তরে লালন করেন, এমন আলোচনা করা যাবে না যার আল্লাহর সাথে শিরিক হয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জতের সাথে আঘাত লাগে, এমন কথা বলবেন না কেউ। রাজনৈতিক আদর্শে কাকে আপনি গুরু মানবেন সেটা আপনার ব্যাপার, আপনার লেখাপড়ার আদর্শে কাকে আপনি গুরু মানবেন সেটা আপনার ব্যাপার, আপনার সামাজিক আদর্শে কাকে গুরু মানবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু ধর্মীয় আদর্শে আমার আল্লাহ আমার রাসূলের ইজ্জতের সাথে আঘাত লাগে এমন কোনো আচরণ করতে পারবেন না, এমন কোনো আচরণ করবেন না। যদি করেন তো আমাদের দায়িত্ব এখানে বসে বলা, এই জন্য বলছি। কেন লিখবেন এমন কথা যে লেখনের দ্বারা আমাদের নবীজির শানের সাথে যায়? কেন লিখবেন? এজন্য ভাইও, যিনি সবচেয়ে বেশি আপনাকে দিয়েছে, চামচামি করলে তার কইরেন, যার তার চামচামি করেন না। যিনি আপনাকে সবচেয়ে বেশি দিয়েছেন তার চামচামি করবেন, কপালটা তার সামনে ঠেকাবেন, জিহ্বাটা তার জন্য ব্যবহার করবেন, এই হাত পা গুলো তার কাজের জন্য ব্যবহার করবেন। আমাকে কেউ কিছুই দিল না, আমি অহেতুক শুধু তার এমন আচরণ করবো যেটা আমার আল্লাহর সাথে শিরিক হয়, এমন কথা কেন বলবো যেটা আমার রাসূলের ইজ্জতের সাথে যায়? কেন লিখবেন? কেন করবেন রে ভাই? যাহা হোক, আমাদের নবীজি আমাদেরকে সবচেয়ে বেশি দিয়েছেন। যদি ভালোবাসতে হয় নবীজিকে ভালোবাসবো। 5 নম্বরে মানুষ মানুষকে ভালোবাসে উত্তম চরিত্রের কারণে, উত্তম আখলাকের কারণে। বলেন, উত্তম চরিত্রের কারণে। এলাকার মধ্যে গরিব মানুষ কিন্তু আখলাক ভালো, যে কোনো ভালো কাজে তাকে ডাকেন কিনা? কেন ডাকেন? তার প্রতি এই আগ্রহ কেন, এই মায়া কেন? তার আখলাক ভালো, তার চরিত্র ভালো। সারা দুনিয়ার সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ চরিত্র কার? কার? সূরা কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার সর্বোচ্চ উত্তম আখলাক আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবীজি বলেন উতিতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সারা দুনিয়াতে যত মানুষ আখলাক নিয়ে এসেছেন, এর মধ্যেও যদি কিঞ্চিত পরিমাণ ত্রুটি আর খুঁত থেকে থাকে, আমাদের নবীজি সেই ত্রুটি খুঁত পূর্ণ করার জন্যই দুনিয়াতে আগমন করেছে। সর্বোচ্চ আখলাকের অধিকারী মানুষ কে? আমাদের নবীজির আখলাকের আলোচনা। নবীজি একজন ছোট্ট বাচ্চার সাথে কেমন আচরণ করেছেন, একজন কিশোরের সাথে কেমন আচরণ করেছেন, একজন যুবকের সাথে কিভাবে আচরণ করেছেন, একজন বৃদ্ধ মানুষের সাথে কি আচরণ করেছেন, ঘরের মহিলাদের সাথে কি আচরণ করেছেন, নিজের স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, একজন গোলাম কৃতদাসের সাথে কি আচরণ করেছেন, একজন মন্ত্রীর সাথে কি আচরণ করেছেন, দূরবর্তী একজন বাদশার সাথে কি আচরণ করেছেন, এক জানোয়ারের সাথে কি আচরণ করেছেন, একটা পিঁপড়ার সাথে একটা হরিণের সাথে কি আচরণ করেছেন, একটা করে উদাহরণও যদি দিতে থাকি, আল্লাহর কসম নবীজির শ্রেষ্ঠ আখলাকের বর্ণনা কয়েক জুমা শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোচ্চ আখলাক আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন, সুন্দর আখলাক আমাদের নবীজিকে দান করেছেন। একবার চিন্তা করেন তো, একবার আমাদের নবীজির আদর্শকে যে বুকে নিয়েছে, আজকেও এই রাস্তায় দাঁড়াইয়া তিনি নীরবে আপনাদের জুলুম সহ্য করে, বুঝাইতে পারিনি। আমাদের নবীজির আদর্শকে যে বুকে নিয়েছে, ওই লোকটা ১৫০০ বছর পরে হাজার হাজার কিলোমিটার দূরে দুনিয়া মসজিদের সামনের রাস্তায় কেউ অনুত্তম আচরণ করলে, অসুন্দর আচরণ করলে, নবীজির দিকে তাকিয়ে সে মাথা নিচু করে এসব জুলুম সহ্য করে। কেন? এজন্য যে আখলাকি রাসূলের আদর্শ বুকে নিয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন, শুধু কি একজন? সারা দুনিয়াব্যাপী কত মানুষ নবীজির আদর্শে আদর্শবান হয়ে উত্তম আখলাকওয়ালা হয়েছে? কি পরিমাণ মানুষ উত্তম চরিত্রওয়ালা হয়েছে? আছে কেউ এমন নিদর্শন দেখাইতে পারবে যার সংস্রবে গিয়ে এই জাতীয় আদর্শের অধিকারী মানুষ হয়েছে? হয় নাই, নাই। তাহলে সর্বোচ্চ আদর্শের মানুষকে, সর্বোন্নত আখলাকের অধিকারী মানুষকে, এই জন্য সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার যোগ্য আমাদের নবীজি। সুবহানাল্লাহ। বলেন তো, মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? এক নাম্বার কারণ গুণের কারণ। সর্বোচ্চ গুণের অধিকারী মানুষ আমাদের নবীজি। দুই নাম্বার সৌন্দর্যের কারণ, আমাদের নবীজি সবচেয়ে সুন্দর। তিন নাম্বার আত্মীয়তার কারণ, আমাদের নবীজির সাথে আত্মার সম্পর্ক সবচেয়ে বেশি। চার নাম্বার দান অনুদানের কারণে আমাদের নবীজি আমাদেরকে সবচেয়ে বেশি দিয়েছেন। পাঁচ নাম্বার উন্নত আখলাকের কারণে আমাদের নবীজির সবচেয়ে উন্নত আখলাক। এই পাঁচও কারণে যিনি সবচেয়ে বেশি সর্বোচ্চ, তিনি সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার যোগ্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো তিনি কে? আমাদের নবীজি। এখন প্রশ্ন, ৩ নাম্বার পয়েন্ট, ভালোবাসার ধরন কি হবে? বলেন তো কাকে ভালোবাসার? বলেন না, বলেন না। নবীজিকে, আমাদের নবীজিকে। আমাদের নবীজিকে মোহাব্বত করার ধরন কি হবে? ধরন কোন পর্যায়ের হবে? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, আপনি বলে দিন, হে রাসূল, দুনিয়াবাসীকে আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবাগণ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়েরা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম, তোমাদের নিকটতম আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন, এবং তোমাদের ধন সম্পদ, ইখতারাফতুমুহা, যেগুলো তোমরা কামাই করেছ, ওয়া তিজারাতুন, আর ওই ব্যবসা বাণিজ্য, তাখশাউনা কাসাদাহা, যেগুলো হারিয়ে যাওয়ার, যেগুলোতে লস হওয়ার ভয় তোমরা করছো, ওয়া মাসাকিনু, এবং যে সমস্ত বসবাসের জায়গা, ঢাকা শহরের ফ্ল্যাট বাড়ি, তারদাউনাহা, যেগুলোকে তোমরা ভালোবাসো, মোহাব্বত করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যদি এই সব কিছু তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর থেকে, ওয়া রাসূলিহি, রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে, যদি আল্লাহ থেকে,
রাসূল থেকে আর আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বেশি প্রিয় হয় তোমাদের বাবারা, তোমাদের সন্তানরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা। তবে মনে রাখো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তবে আল্লাহর এক চূড়ান্ত ফয়সালা আসার অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত দান করেন না, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। এর অর্থ হলো তোমার সম্পদ থেকে, তোমার মা বাবা থেকে, সন্তান থেকে, ভাই থেকে, স্ত্রী থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের সম্পদ থেকে, তোমাদের ব্যবসা থেকে, তোমাদের আল্লাহ তোমাদের কাছে বেশি প্রিয় হতে হবে, তোমাদের রাসূল তোমাদের থেকে বেশি প্রিয় হতে হবে, তোমাদের আল্লাহর পথে জিহাদ তোমাদের কাছে বেশি প্রিয় হতে হবে। এবার বলেন, আমার সম্পদ থেকে আমার আল্লাহ বেশি প্রিয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? আপনার মোবাইলটা গাড়ির নিচে পয়রা ভেঙে গেছে গা, আল্লাহ বুঝি আমার মোবাইলটারে দেখলো। এই যে কথাটা কইলেন, তা আপনি কেমনে বুঝলাম আপনার মোবাইল থেকে আপনার আল্লাহ বেশি প্রিয়? ও মিয়া, আপনি লস খেয়ে গেলেন ব্যবসার মধ্যে, আল্লাহ বুঝি আমারও পাইছে। কেমনে বুঝলাম আপনার ব্যবসা থেকে আপনার আল্লাহ বেশি প্রিয়? কেন আপনি ইন্না লিল্লাহ বলে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন না? কিভাবে বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ আসলো আর আপনার দলীয় নেতার প্রসঙ্গ আসলো, আপনি নেতার পক্ষে নারায়ে তাকবীর, রাসূলের জন্য আপনি নীরব। তাহলে কেমনে বুঝলাম আপনার নেতা আর আপনার দল আপনার কাছে রাসূল থেকে বেশি প্রিয় নয়? কেমনে বুঝলাম? কথা বুঝতেছেন না আপনারা? কিভাবে বুঝলাম? ওয়াও! এই ব্যবসা, এই বাণিজ্য, এই সম্পদ এবং আমার বসবাসের এই ফ্ল্যাট বাড়ি সবগুলোর নাম বলে দিছে, কারণ আমগো মতো বোধাইরা আল্লাহর সব কথা বুঝার যোগ্যতা রাখি না। এই জন্য আল্লাহ কয়, বুঝবি না মানি, দেখ ও মাসাকিন, তোর ওই বসবাসের ফ্ল্যাট, ও তিজারা, তোর ওই ব্যবসা বাণিজ্য, যাত্রাবাড়ির আড়ত, ও আমওয়ালুন, ওই যে ব্যাংকের মধ্যে ব্যালেন্স রাখছস এগুলো, ও আশিরাতুন, ওই যে আশপাশে তোর শালা সম্বন্ধী ভাতে যাবা কিনা, ও আজওয়াজুন, ঘরের বউরা, ও ইখওয়ানুন, ওই ভাই বেরাদার, ও আবনাউন, ফুলাফাইন, ও আবাউন, তোর বাপরা, সব কিছুর থেকে তোর রাসূল তোর কাছে বেশি প্রিয় দেব। নাম ধরে ধরে কয়ে দিছে, কারণ আমরা ব্যাককল বুঝবো না, আল্লাহ নাম ধরে ধরে কইছে। আমরা ব্যাককল তো বুঝবো না, এই জন্য আল্লাহ নাম ধরে ধরে কইছে। সূরা তাওবা 24 নম্বর আয়াত। আমরা বুঝি না। আমাদের কাছে এখন আমাদের সম্পদ বেশি প্রিয়, আমাদের কাছে আমাদের ব্যবসা বেশি প্রিয়, আমাদের কাছে আমাদের সন্তানাদি বেশি প্রিয়, আমাদের কাছে আমাদের আব্বা আম্মা, আমাদের ভাই বেরাদার, আমাদের শালা সম্বন্ধী, আমাদের দুনিয়ার মানুষজন বেশি প্রিয়, অথচ আল্লাহ প্রিয় না। ভাইও, আল্লাহকে বেশি প্রিয় বানাতে হবে, রাসূলকে বেশি প্রিয় বানাতে হবে এবং আল্লাহর পথে জিহাদকে বেশি প্রিয় বানাতে হবে। দেখেন সূরা আহজাবের প্রথম পৃষ্ঠায় 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আন-নাবিয়্যু, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলা, বেশি ঘনিষ্ঠ, বিল মুমিনিনা, মুমিনদের কাছে, মিন আনফুসিহিম, নিজেদের জীবন থেকেও। মুমিন কারা? বলেন মুমিন কারা? যারা নিজেদের থেকেও রাসূলকে নিজের বেশি ঘনিষ্ঠ মনে করে, তারা মুমিন। এখানে কয়জন আছেন বলেন? কয়জন আছেন? হাত উঠিয়ে দেখাইতে পারবেন? পারবো না। নিজের জীবন থেকেও রাসূল বেশি ঘনিষ্ঠ না, পারবো না দেখাইতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার সব কিছু থেকে বেশি আপনারা বেশি মহব্বত করি, আমার নিজের থেকে বেশি মহব্বত করি না। নবীজি বলেন, এখনো পারো নাই হইতে ইমানদার। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার থেকেও আপনাকে বেশি ঘনিষ্ঠ এবং মহব্বত করি। আমাদের নবীজি বলেন, আল-আন, এতক্ষণে তুমি ইমানদার হয়েছো, এতক্ষণে তুমি ইমানদার হয়েছো। জিহাদের ময়দানে বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। বদরের যুদ্ধে আমাদের নবীজি যুদ্ধ করতে যান নাই, কিন্তু পরিস্থিতির কারণে যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়েছে। আপনারা সবাই ইতিহাস জানেন। বদরের যুদ্ধে আমাদের নবীজি যুদ্ধ করতে যান নাই, কি করতে গিয়েছেন? ওই ব্যবসায়িক কাফেলা, আবু সুফিয়ানের কাফেলাকে সামনে দাঁড়িয়ে তাদের সাথে একটা চূড়ান্ত বোঝাপড়া করতে গিয়েছেন। তাইলে যুদ্ধ করতে না যাওয়ার কারণে যুদ্ধের প্রস্তুতিও নিয়ে যান নাই। গেছেন কেন? একটা ব্যবসায়িক কাফেলার সাথে বোঝাপড়া করবেন, ব্যবসায়িক কাফেলার সাথে বোঝাপড়া করবেন। এখানে ছোট্ট একটা রহস্য বলে দেই। আল্লাহ তাআলা আরবদের উপরে কোরআন কেন নাজিল করেছে জানেন? ওদের এত জেহেন, এত মেধা, তারা পায়ের ছাপ দেখে বলতে পারতো এই রাস্তা কে হেঁটে গেছে। ইতিহাস পড়ে দেখেন, তারা পায়ের ছাপ দেখে বলতে পারতো এই রাস্তা কে হেঁটে গেছে। আমরা তো ব্যক্তি দেখেও বুঝতে পারি না, পায়ের ছাপ তো দূরের কথা। যে আমাদের নবীজি যেই জায়গা, ওই যে বদরের যেখানে নবীজি আবু সুফিয়ানকে গতিরোধ করতে গেছেন, সেই জায়গায় একটা কুয়া ছিল, কূপ।
এই কুয়া থেকে আমাদের নবীজি এবং নবীজির সঙ্গীরা পানি নিয়েছেন এবং উটদেরকে পানি পান করিয়েছেন। তো ওনারা যখন এসে পাহাড়ের পাদদেশে এক জায়গায় অবস্থান করছেন, এর কিছুক্ষণ পরে আবু সুফিয়ানের দল ওই কুয়াতে আসছে তাদের সাথীদেরকে নিয়ে পানি পান করার জন্য। পানি পান করতে যাইয়া দেখে কি ওই কুয়ার পাশে উটের পায়খানা। কি দেখলো? উটের পায়খানা। এখন আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে, ঘটনা কি, এখানে উটের পায়খানা করতে গেলো? এবার উনি লাঠি একটা দিয়ে উটের পায়খানাটা লাড়াচাড়া করছে, দেখে যে ভিতরে খেজুরের বিচি। এবার কয়, হো হো, মদিনার উট ছাড়া এখানে আর কোনো ইট আঠে নাই, কারণ মদিনার উটেরা খেজুর খায়। এই খেজুরের বিচি উটের পায়খানার ভিতরে দেখেও আবু সুফিয়ান কয় না, বিপদ বিপদ। এরা পিছনের দরজা দিয়ে দৌড় আর একটা লোকের সামনের দরজা দিয়ে পাঠিয়ে দিছে, যাই আবু জাহাল রে বলো আমরা বিপদে পড়ে গেছি, আমাদের যে চারিদিক থেকে ঘেরাও করে ফেলছে। এই বেটা কাপড় খুললা জামা উল্টাইয়া মক্কায় প্রবেশ করে কয়, বিপদ রে বিপদ, যুদ্ধ রে যুদ্ধ। পরে আবু সুফিয়ান তো পলাই গেলই গা, আর আবু জাহালে গোত্র লইয়া পুরা গোষ্ঠী লইয়া 1000 সৈনিক লইয়া চলে আসছে যুদ্ধ করার জন্য। তাইলে ব্যবসায়িক কাফেলা যাদের সাথে বোঝাপড়া করতে গেছেন তাদেরকে আর পাইলেন না, অপ্রত্যাশিত যুদ্ধের জন্য সশস্ত্র 1000 বাহিনী তাদের সামনে এসে দাঁড়ায় গেল। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার বলেন আবু সুফিয়ানরা কত চৌকস ছিল যে উটের পায়খানার ভিতরে খেজুরের বিচি দেখা তারা বুঝে ফেলছে যে মদিনা থেকে তাদেরকে গ্রেফতার করার জন্য বা ধরার জন্য গ্রুপ আসছে, সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হও। এই জন্য যুদ্ধের দামামা বাজায় দিছে, খালি উটের পায়খানার ভিতরে খেজুরের বিচি দেখা। কি দূরদর্শী তারা! যাহা হোক, আমাদের নবীজি তো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসেন নাই। এখন যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়েছে, নবীজি সেজদায় পড়েছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। সেজদা থেকে উঠে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন কি করতে পারি। খেয়াল করেন, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে আমরা ইস্পাত দৃঢ়তা নিয়ে আপনাকে রক্ষা করব এবং কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা চতুর্দিক থেকে আপনাকে রক্ষা করার প্রত্যয় নিলাম, ওয়াদা করলাম। আমাদের নবীজি আবার জিজ্ঞেস করেন কি করতে পারি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চতুর্দিক থেকে আপনাকে রক্ষা করব, যুদ্ধ করব। নবীজি আবার জিজ্ঞেস করলেন কি করতে পারি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা ডান বাম সামন পিছন চতুর্দিক থেকে আপনাকে ঘিরিয়ে রাখবো এবং কাফেরদের সাথে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত যুদ্ধ করব। নবীজি আবারও জিজ্ঞেস করলেন, সাহাবীগণ কি করব? ঐতিহাসিকগণ লিখতেছেন নবীজি 3 বারের জায়গায় 4র্থবার প্রশ্ন করলেন কেন? কারণ ছিল, প্রথম নবীজি জিজ্ঞেস করার পরে একজন মুহাজির সাহাবী দাঁড়ালেন, বললেন আমরা যুদ্ধ করব। দ্বিতীয়বার প্রশ্ন করার পরে মুহাজির সাহাবী দাঁড়ালেন, বললেন আমরা যুদ্ধ করব। তৃতীয়বার প্রশ্ন করার পরেও মুহাজির সাহাবী দাঁড়ালেন, বললেন আমরা যুদ্ধ করব। আপনারা জানেন মুহাজির কারা? যারা বিভিন্ন রাষ্ট্র থেকে নবীজির মহব্বতে নিজেদের মাল সামান সহায় সম্পদ দেশ সব ছেইরা মদিনায় হিজরত করেছেন, তাদেরকে বলে মুহাজির। এবার আপনারা বলেন তো, তারা তো যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য হিজরতই করছে, তা আজকে যুদ্ধ করবে এটা তাদের বলার দ্বারা কি? তারা তো আগের থেকেই রেডি। এই 3 গ্রুপে 3 জনে বলছে 3 জনেই মুহাজির ছিলেন। নবীজি 4র্থবার যখন জিজ্ঞেস করলেন সাহাবীগণ কি করব, তখন আনসার সাহাবী একজন হযরত মিকদাদ সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝে ফেলছেন যে ইয়া আল্লাহ, নবীজি বারবার জিজ্ঞেস করে কেন? ঘটনা তো ওই জায়গায় লুকানো যে নবীজি বুঝতে চাচ্ছেন যে আনসাররা কি বলে আমরা কিছু বলি না কেন। তিনি লাফ দিয়ে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করবেন না মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা বলবো ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন। মুসা আলাইহিস সালামের উম্মত তার নবীকে এভাবে বলেছিল, কিন্তু আমরা এমন কথা আপনাকে বলবো না। যদি বলেন পাহাড় থেকে চৌড়া, পাহাড় থেকে শূন্যে লাফিয়ে পড়তে, সেখানে লাফিয়ে পড়তে প্রস্তুত আছি। যদি বলেন ওঠাই সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে, সেখানেও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। যদি বলেন জ্বলন্ত আগুনে নিজেকে বিলিয়ে দিতে, সেখানেও প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। চতুর্দিক থেকে আপনাকে মজবুত দৃঢ়তা নিয়ে আপনাকে রক্ষা করব, শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করব। আমাদের নবীজি যখন একজন আনসার সাহাবীর মুখ থেকে এমন কথা শুনলেন, আশ্বস্ত হলেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করলেন। এই সাহাবীগণ কি বুঝিয়ে দিলেন সারা দুনিয়াবাসীকে? কি বুঝিয়ে দিলেন? এই কথা শুনিয়ে দিলেন যে আমাদের নিজের জীবনের চেয়েও তোমাদের রাসূলকে, আমাদের রাসূলকে আমরা বেশি ভালোবাসি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে দিলেন? মুমিনদের কাছে নবীজি তাদের নিজের জীবনের চেয়েও বেশি ঘনিষ্ঠ, বেশি প্রিয় হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ধরন সম্পর্কে হাদিসে বলেন,
তোমাদের মা বাবা, তোমাদের সন্তান এবং সব মানুষের যে বেশি প্রিয় না হব, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। প্রথম বললেন মা বাবা, দ্বিতীয়তে বললেন সন্তান, তৃতীয় বললেন সব মানুষ। সব মানুষ, সম্পদের নাম নিলেন না। কোরআনে কিন্তু সম্পদের নাম আছে, হাদিসে নবীজি নেন নাই, কিন্তু কোরআনে আল্লাহ নিয়েছেন। এখন প্রশ্ন হলো, নবীজি 3 গ্রুপের নাম বললেন, মা বাবা, সন্তান এবং সব মানুষ। এই 3 গ্রুপের নাম বললেন কেন? এর কারণ মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে মানুষের জীবনের অধ্যায় হলো 3টা। বলেন তো, মানুষের জীবনের অধ্যায় কয়টা? 3টা। 1 নাম্বার বিবাহের আগে, 2 নাম্বার বিবাহের পরে সন্তান হলে, 3 নাম্বার বুড়ো হইলে। কয়টা অধ্যায়? বিবাহের আগে দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ কারা? মা বাবা। বিবাহের আগ পর্যন্ত প্রিয় কারা? মা বাবা। ছাত্র জীবনে আপনার প্রিয় কে? মা বাপ। কারণ মোবাইল লাগবো, মা বাপ ছাড়া উপায় নেই। কম্পিউটার লাগবো, মা বাপ ছাড়া উপায় নেই। আরে টিফিনের খরচ লাগবো, মা বাবা ছাড়া উপায় নেই। ও কোচিংয়ের ফি লাগবে, মা বাবা ছাড়া উপায় নেই। তো প্রিয় তো হবেই। কিন্তু যখন তার কাছে পয়সা হয়, বিয়ে শাদী করে, সন্তানাদি হয়, তখন আর মা বাবা অত প্রিয় থাকে না, তখন সন্তান প্রিয় হয়ে যায়। তখন কে প্রিয় হয়ে যায়? সন্তান প্রিয় হয়ে যায়। আজকে মা বাবার চেয়ে সন্তান বেশি প্রিয়, এমন না আমাদের? যাদের পোলাপাইন আছে ছোট ছোট, আর যারা যখন বুড়ো হয়ে যায় তখন আর ওই মা বাবাও এত প্রিয় থাকে না, সন্তান এত প্রিয় থাকে না, তখন প্রিয় হয়ে যায় সবাই। তখন ভালোবাসা ভাগ বটোয়ারা হয়ে যায়। যেমন উদাহরণ দেই, আপনি তো বুড়ো হয়েছেন, নাতি আছে না? উদাহরণ দেই, আমার আব্বা যেন ইন্তেকাল করেছেন, আল্লাহ গরিকে রহমত করে, ওনাকে মাগফিরাত দান করেন। মনে করেন আপনি বুড়া মানুষ, লাঠি নিয়ে চেয়ার নিয়ে বসে আছেন। আপনি আপনার 7 বছরের বাচ্চাটারে কোনো কারণবশত থাপ্পড় দিয়েছেন। এবার বাচ্চা দৌড়ে আইসা দাদাকে বলতেছে, দাদা আব্বু আমারে মারছে। এবার আপনি ওই লাঠি লইয়া পোলারে ডাকে, তুই আমার নাতি মারলি কে? করেননি? বলেন হয় কিনা? কিরে ভাই, এই বেটা এই পোলাটারে কত আদর করে বড় করছে, এখন নাতির লেগে পোলা মারতে যায়। তার মানে মানুষটা বুড়ো হয়ে যাওয়ার পরে এখন আর একচেটিয়া এক জায়গায় মহাব্বত থেমে নেই। এখন মেয়ের প্রতিও আছে, ছেলের প্রতিও আছে, মেয়ের ঘরের নাতির প্রতিও আছে, ছেলের ঘরের নাতির প্রতিও আছে, নিজের স্ত্রীর প্রতিও আছে, ভাই ব্রাদারের প্রতি আছে, সবার প্রতি আছে। আমাদের আল্লাহ বলেন শুনো, আমাদের নবীজি বলেন শুনো, তোমাদের মা বাবা, সন্তান আদি এবং সব মানুষের চেয়ে আমি বেশি প্রিয় হতে হবে। তার মানে বিবাহের পূর্বে তোমার মা বাবা সবচেয়ে বেশি প্রিয়, সেই সময় আমি তোমাদের বেশি প্রিয় হতে হবে। তারপরে তোমাদের সন্তান বেশি প্রিয়, সন্তানের চেয়েও আমি বেশি প্রিয় হতে হবে। এরপরে বুড়া অবস্থায় সব মানুষেরা বেশি প্রিয়, সেই সময়ও আমি তোমাদের কাছে বেশি প্রিয় হতে হবে। এই হলো আমাদের নবীজির মহাব্বতের ধরন। তার মানে নিজের জীবনের চেয়েও নবীজি বেশি প্রিয় হবে, তাহলে আমি ইমানদার হব। নিজের সম্পদ, নিজের জান, নিজের মাল, নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী, সন্তান, মা বাবা, দুনিয়ার সব কিছুর চেয়ে আমাদের নবীজি বেশি প্রিয় হবে, তবে আমি ইমানদার হব। কোরআনের বর্ণনা, হাদিসের বর্ণনা দ্বারা আমাদের নবীজিকে মহাব্বতের ধরন আমরা পেলাম যে নবীজিকে নিজের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। কয় নাম্বার বিষয় গেল? 3 নাম্বার। 4 নাম্বার বিষয়, ভালোবাসার পদ্ধতি কি? ভালোবাসার পদ্ধতি হলো, এটাও লম্বা আলোচনা। আমরা ইনশাআল্লাহ কোনো এক জুমায়, যেহেতু নবীজির ভালোবাসার এই পদ্ধতির অধীনে নবীজির হকের আরেকটা অংশ রয়েছে, সেটা হলো নবীজির ভালোবাসার পদ্ধতি হলো নবীজির সুন্নতের অনুসরণ। বলেন কোন পদ্ধতিতে নবীজিকে ভালোবাসতে হবে? সুন্নতের অনুসরণের পদ্ধতিতে, অনুসরণের মাধ্যমে। আমাদের নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে, আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে। আপনারা কি মনে করেন, আজ থেকে 2-3 পর্ব আগে আর্জেন্টিনা আর মনে হয় কোন এক দেশে, জার্মানি আর কোন এক দেশে মনে হয় ফুটবলের ফাইনাল খেলা হয়েছিল, তো বাংলাদেশের উত্তরবঙ্গের এক বেটায় 3.5 কিলোমিটার লম্বা একটা জার্মানির পতাকা বানাইছে। মনে পড়ে? সে উত্তরবঙ্গের এক বেটায় 3.5 কিলোমিটার নিজের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত জমিন বেচে কি বানাইছে? জার্মানির পতাকা বানাইছে। এই বেটা জার্মানির মহব্বতের ভালোবাসা প্রকাশ করছে পতাকা বানাইয়া। আমাদের নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে। তার মানে যেই বেটা নিজের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত সুন্নত লেখা পতাকা বানায়, সে আমারে মহব্বত করে। কি সুন্নত লেখা
পতাকা নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 3.5 কিলোমিটার লম্বা একটা পতাকা যে বানায়, হ্যাঁ রাসূলরে মহব্বত করে। কি আপনার কাছে কি মনে হয়? যেই বেটা সুন্নত লেখা কপালের মধ্যে লটকাইয়া রেলি আর শোভাযাত্রা করে, হ্যাঁ আমারে মহব্বত করে। কি মনে হয়? সুন্নত স্বর্ণ দিয়া লেখছে, সিন নুন তা সুন্নত, এরপরে গলার মধ্যে ঝুলে ঝুলে হাঁটতেছে, আমি রাসূলকে মহব্বত করি। কি কি মনে হয়? মান আহাব্বা সুন্নতির অর্থটা কি? আরে ভাই, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে, তার মানে সিন নুন তা ইয়া সুন্নতি, এটারে লেখা কপালে ঝুলাইয়ে ঝুলায়, মাথার উপরে মুকুট বানায়। ওই যে শিয়া টাইপের মুসলমান যারা, এরা কপালে মাথার উপরে টুপি লাগায়, ইয়া আলী ইয়া মোহাম্মদ, এই সমস্ত টুপি লাগায়। তো মোহাম্মদের সুন্নত লেখা কপালের মধ্যে লাগাইলে, টুপি বানাইলে, গায়ের মধ্যে জড়াইলে, সারা গায়ে হাত পাখার পোশাকের মতো সুন্নতের পোশাক বানাইলে, আপনাদের কি মনে হয় এটা দিয়ে না রাসূলের মহব্বত প্রকাশ পায়? কিভাবে প্রকাশ করতে হয়? মান আহাব্বা সুন্নতির অর্থটা কি তাহলে? 3.5 কিলোমিটার আমি পতাকা বানাইলাম সুন্নত, তাও হইল না। সুন্নত লেখা লেখা ধুয়ে ধুয়ে পানি খেলাম, তাও হইল না। সুন্নত লেখা কপালে চড়াইলাম, তাও হইল না। সুন্নত লেখা কাপড় দিয়ে আমার গায়ের মধ্যে পোশাক বানাইলাম, তাও হইল না। তো মান আহাব্বা সুন্নতির অর্থটা কি? এর অর্থটা কি? এর অর্থ হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত অপাদমস্তকে যে সুন্নতকে বাস্তবায়ন করে, সেই আমাকে মহব্বত করে। কথা কি বুঝতেছেন? তার অর্থটা কি? নিজের শোকেসটাকে যে সুন্নতের আদর্শে সাজায়, আরে পশ্চিমাদের মূর্তি দিয়ে নিজের শোকেসটা যে সাজায় না, তাকে বলা হয় ইমানদার। যে নিজের গাড়ির পিছনে মূর্তি আর কুত্তা রাখে না, তাকে বলা হয় ইমানদার। আজকে মুসলমান কি রুচির অধিকারী নিজের শোকেসটার মধ্যে মূর্তি সাজায় রাখছে। কিরে মিয়া, নিজের পকেটের টাকা দিয়ে আপনি হারাম কাম কি কারণে করেন? আপনার একটু লজ্জাও লাগে না? আপনার একটু অনুভূতিতে আক্রমণ করে না যে আমার টাকা খরচ করে আমি হারাম কাজ করছি? আরে টাকা খরচ করে হারাম করবো কেন? ঘটনাটা কি? একটু লাগে না দিলের মধ্যে? আফসোস আফসোস। মান আহাব্বা সুন্নতির দাবি হলো যে তার সমাজ, পরিবার, ঘর, যে ব্যক্তি পুরো জিন্দগিটাকে সুন্নতের আদলে সাজায়, ফাকাদ আহাব্বানি, আর ওই ব্যক্তি আমাকে মহব্বত করে। যে ব্যক্তি পূর্ণ জিন্দগিকে সুন্নতের আদলে সাজায়, সেই আমাকে মহব্বত করে। এবার মহব্বত করার পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহকে মহব্বত করো তো রাসূলের ইত্তেবা করো। তা রাসূলের ইত্তেবা করো তার মানে নবীজিকে মহব্বত করার আর আল্লাহকে মহব্বত করার লাইন একটা। সেটা কি? সুন্নতের লাইন। বলেন কিসের লাইন? ইত্তেবায়ে সুন্নত, সুন্নতের অনুসরণের লাইন। এই শুনেন, মনে করেন আজকে আমাদের নবীজি টেবিলের উপরে নবীজির মহব্বত বন্টন করতেছে। খেয়াল করেন, নবীজির মহব্বত বন্টন করতেছে, আল্লাহ তার মহব্বত বন্টন করতেছে। এবার আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, ওই লাইনে আসো। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, সুন্নতের লাইনে আসো। তো এখন সুন্নতের লাইনে আসতে হলে এত লম্বা লাইন, কখনো অসুবিধা নাই, তুমি লাইনে লম্বা পিছনে থাকো, সমস্যা নাই। কিন্তু মনে রাখেন, আপনাদের রাজনৈতিক নেতাদের নাম বিক্রি কইরা ডাইনে দিয়া, বামে দিয়া, সামন দিয়া, পেছন দিয়া লাইনে সংগ্রহ করার কোনো উপায় এখানে জোরে কোন নাই। এখানে লাইনে আইলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, লাইনে আইলেই রাসূলের মহব্বত পাওয়া যাবে। কেউ বেলাইনে আইসা নিজের মতো করে ইয়া নবী সালামু আলাইকা সুরে গান গাইলে আল্লাহর রাসূলের মহব্বত পাওয়া যাবে না। ও মিয়া, আমি আল্লাহর কসম করে বলছি, এই সমস্ত র্যালি, এই সমস্ত শোভাযাত্রা, এই সমস্ত ইয়া নবীর গান যদি নবীজির আদর্শ হতো, তো কওমি উলামায়ে কেরামের চেয়ে সুন্দর আদর্শ পৃথিবীর কেউ দেখাইতে পারতো না। আমাদের গায়ক সুন্দর, আমাদের লেখক সুন্দর, আমাদের কবি সুন্দর, আমাদের শিল্পী সুন্দর, আমাদের আয়োজন সুন্দর, আমাদের যোগ্যতা বেশি, আমাদের সব কিছু বেশি। আহমদ শফী সাহেব পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতায় যা দেখাইছে পৃথিবীর আর কেউ দেখাইতে পারে নাই। নবীজির মহব্বতে শাহবাগীদের বিরুদ্ধে এই দেশের উলামায়ে কেরাম যা দেখিয়েছে আর কেউ দেখাইতে পারে নাই। তোমরা মাজারপন্থীরা শোভাযাত্রা করো, র্যালি করো, ইয়া নবী সালাম আলাইকের গান গাও, তোমরা মনে করেছো নবীজির মহব্বত প্রদর্শন করো। না, এটার নাম যদি মহব্বত হইতো, আমাদের চেয়ে সুন্দর করে কেউ উপস্থাপন করতে পারতো না।
কথা বুঝতেছেন? আমি শুধু বুঝাতে চাচ্ছি একটাই, নবীজির মহব্বত এখানে বন্টন হচ্ছে। নিতে হলে বেলাইনে চলবে? রাজনৈতিক নেতার নামে নাম বিক্রি করে নেওয়া যাবে? আরে ক্ষমতার প্রভাব খাটাইয়া নেওয়া যাবে? না না না। আপনি প্রধানমন্ত্রী, লাইনে আসেন। আপনি রিক্সাওয়ালা, লাইনে আসেন। আপনি এমপি সাহেব, লাইনে আসেন। দাবাড়িওয়ালা, লাইনে আসেন। লাইনটা কি? মান আহাব্বা সুন্নতি, সুন্নতের লাইনে আসেন। ইত্তাবিউনি, ওই ইত্তেবায়ে সুন্নতের লাইনে আসেন। বলে পরে আমি তো বহুত দিন পরে থাকবো, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ। এবার প্রশ্ন হলো, আমি যদি ইত্তেবায়ে সুন্নতের মাধ্যমে নবীজির মহব্বত প্রকাশ করি বা মহব্বতের পদ্ধতি অবলম্বন করে যদি মহব্বত করি, তো আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা আমাকে দুইটা লাভ দিবেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে লাভ দিবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত দান করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বরে পুরস্কার দিবেন, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আরে ভালোবাসবেন, আল্লাহও ভালোবাসবেন। দুই, মাফ করে দিবেন, ক্ষমা করবেন, মাফ আর ভালোবাসবেন। এক নাম্বার ভালোবাসবেন, দুই নাম্বার ক্ষমা করবেন। দ্বিতীয় নাম্বার, নবীজিও আমাদেরকে দুটো পুরস্কার দেবেন। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে আমার সুন্নতের অনুসরণের মাধ্যমে, কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে তাকে হাউজে কাউসার পান করাবো। আরে হাউজে কাউসারের বর্ণনা দিলে হয়রান হয়ে যাবেন, কি এক জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বিহামদি। যে ব্যক্তি হাউজে কাউসারের এক ঢোক পানি কিয়ামতের মাঠে পেয়ে যাবে, সে জান্নাতে যাবেই যাবে। জান্নাতে পৌঁছার আগে তার পানির পিপাসা হবে না। নবীজি বলেন, আমি আমার ওই উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো যারা আমাকে দুনিয়াতে সুন্নতের অনুসরণের মাধ্যমে মহব্বত করেছে। দুই নাম্বার, নবীজি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুনিয়াতে ইত্তেবায়ে সুন্নতের দ্বারা মহব্বত করলো, ওই ব্যক্তি জান্নাতে তো যাবেই যাবে। কারণ আল্লাহ মহব্বত দিল, আল্লাহ ক্ষমাও করে দিল, আমি হাউজে কাউসার পান করাই দিলাম, তো তার ঠিকানা কোথায় হবে? তো জান্নাতে গেলে সে থাকবে কই? এই জান্নাতে গেলে সে থাকবে কই? অচেনা জায়গা, চিনি না, জীবনে যাই নাই, প্রথমবার যাবো, তো যাবো কই? কার কাছে যাবো? আমাদের নবীজি বলেন, চিন্তার কোনো কারণ নাই। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে সে আমার প্রতিবেশী হয়ে আমার ডানার নিচে থাকবে। আমাদের যাবো কই, থাকবো কই? নবীজির প্রতিবেশী হয়ে থাকবো। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ভাইও, নবীজির মহব্বত আজকের আলোচনা। আমরা নবীজিকে মহব্বত করব, এটা নবীজির হক আমাদের উপরে। মহব্বত করতে হলে এক নাম্বার হলো মহব্বতের পদ্ধতি কি হবে, ধরন কি, মহব্বত কাকে বলে, মহব্বতের ধরন কি হবে, মহব্বতের পদ্ধতি কি হবে, মহব্বত করলে আমাদের লাভ কি হবে, এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। চেষ্টা করব জীবন চলার পথে আমাদের নবীজিকে কাজে কর্মে মহব্বত করতে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক নসিব করুন।